আসসালামু আলাইকুম। দেশের জাতীয় পুরাতন দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের অনলাইন ভার্সনে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে বেগম খালেদা জিয়া আর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না, রাজনীতিতে ফিরছেন না। একটি সূত্রের বরাত দিয়ে এই রিপোর্টটি তারা অনলাইনে তাদের যে ভার্সন সেখানে প্রকাশ করেছে এবং রিপোর্টে বিএনপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই এই সংক্রান্ত। তবে ইতিমধ্যে রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে শেয়ার করেছে অনেকে এবং ওই রিপোর্টের লিঙ্কের নিচে অনেকে ফেসবুকে কমেন্টস করেছেন, এ নিয়ে বিভিন্ন মত দিচ্ছেন অনেকেই। আসলে রিপোর্টটাতে কি বলা হয়েছে আপনাদেরকে যদি একটু রিপোর্টটা পড়ে শোনাই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। রিপোর্টটিতে হেডলাইনটি হচ্ছে যে রাজনীতিতে ফিরছেন না খালেদা জিয়া। ইন্ট্রোতেই লেখা হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে এক আপসীন নাম বেগম খালেদা জিয়া। 1984 সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন তিনি। এর মধ্যে দীর্ঘদিন ধরে নানা জটিলতা রোগে ভুগছিলেন। রাজনীতিতে তার অনুপস্থিতিতে তারই বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে দল পরিচালনা করতেন থাকেন। এখন পর্যন্ত তারেক রহমানই সেই দায়িত্ব পালন করে আসছেন। এরপরে লিখছেন যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলা থেকে খালাস পেয়ে চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর 6 মে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ সহ নানা জটিলতা আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিকভাবে মোটামুটি স্থিতিশীল হওয়ায় দেশে ফিরেছেন। তিনি আগামীতে রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেটা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের কৌতূহল রয়েছে। বিএনপির সূত্রে জানা গেছে, অর্থাৎ রিপোর্টের তৃতীয় প্যারাতে বলা হয়েছে যে বিএনপির সূত্রে জানা গেছে দেশে ফিরলেও খালেদা জিয়া দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগের মতো দল পরিচালনা করবেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির অভ্যন্তরীণ সূত্র জানায় বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন। তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান। সম্প্রতি লন্ডনে সফর সম্প্রতি লন্ডনে আপনারা জানেন যে লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বাসায় দেখতে গিয়েছিলেন জামায়াতের শীর্ষ নেতারা। সেই লন্ডনে যারা গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে এবং খালেদা জিয়াকে দেখতে অসুস্থতা, সেই ইচ্ছা প্রকাশ পায় জামাত একটি বিশ্বস্ত সূত্র, অর্থাৎ সেই প্রতিনিধি দলের একটি বিশ্বস্ত সূত্র এই রিপোর্টারকে জানিয়েছেন আর কি যে তারেক রহমান স্বয়ং নিজেই খালেদা জিয়ার যে সরাসরি রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার বিষয়টি সেটি নাকচ করে দিয়েছেন। সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। তবে বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন, সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। তিনি এখন বিএনপির রাজনীতির অভিভাবক। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান শারীরিকভাবে সুস্থ থাকলেও আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে। সরাসরি না হলেও সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিতে পারেন। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবার সক্রিয় হবেন। দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি তার ভূমিকা রাখবেন। রাজপথ থেকে না হলেও
নিকট অতীতের মতো আগামীতেও দলকে প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনায় তিনি দিবেন। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, আমরা আশা করতে পারি আল্লাহ যদি নেত্রীর স্বাস্থ্য ভালো রাখেন তিনি গণতন্ত্র ও রাজনীতিতে আবার নেতৃত্বে দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদেশে চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগমনে দেশের গণতন্ত্র উত্তরণের পথ আরও সুগম হবে। তারা বলছেন নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে, কারণ তিনি একজন মোটামুটি সর্বজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় নেত্রী এবং গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে। সুতরাং তার আগমনের ফলে জাতীয় নির্বাচনের দাবিটা আরো জোরালো হবে। রিপোর্টে আসলে আমরা যা দেখলাম যে বিএনপির আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই এই সংক্রান্ত যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবে না। তবে বিএনপির একটি সূত্র এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে যে জামায়াতের যে প্রতিনিধি দল দেখতে গিয়েছিল তাদের সেই প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে রিপোর্টটি করা হয়েছে এবং ইত্তেফাকের এই রিপোর্টটি 7ই মে প্রকাশিত হয়েছে অনলাইন ভার্সনে। আমরা দেখতে পাচ্ছি বিষয়টি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার আসলে তিনি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, এর মধ্যে তিনি কারা অন্তরীণ ছিলেন। সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পরে তিনি লন্ডনে যান চিকিৎসার করতে এবং সেখানে প্রায় দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি বর্তমানে আমরা যা দেখলাম যে হুইল চেয়ারে বসেই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে এবং অন্যের সাহায্য নিতে হচ্ছে। তার যে রোগ আপনার লিভার সিরোসিস, কিডনি সহ আরও কিছু জটিলতা রয়েছে তার চিকিৎসকরা জানিয়েছেন, তবে তিনি মোটামুটি সুস্থ এবং আগের চেয়ে অনেকটাই ভালো। তো এই অবস্থাতে আসলে তার যে শারীরিক কন্ডিশন সেই কন্ডিশনে তিনি রাজপথে এসে আবার রাজনীতিতে সক্রিয় হবেন সেটি আসলে বিএনপির পক্ষ থেকেও এরকমের সরাসরি কখনো ঘোষণা দেওয়া হয়নি। আবার বিএনপির পক্ষ থেকে কখনো ঘোষণা দেওয়া হয়নি যে বেগম খালেদা জিয়া রাজনীতি নাই বা রাজনীতি থেকে তিনি অবসর নিয়েছেন বা রাজনীতি তিনি সক্রিয় হবেন না। যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে বিএনপিতে বেগম খালেদা জিয়ার এবং তিনি তার রাজনৈতিক প্রজ্ঞায় বা সেই 1984 সাল থেকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা জানেন যে সম্প্রতি 2018 সাল থেকে বিএনপির যখন বেগম খালেদা জিয়া কারাগারে যান তারপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তো এটি আসলে তিনি রাজনীতিতে সক্রিয় হলে সেটা বিএনপির জন্য অনেকটা প্লাস পয়েন্ট। আবার যে কথাটি রিপোর্ট যদি সত্যি হয়ে থাকে যে তিনি আর রাজনীতিতে ফিরছেন না সেটা বিএনপির নেতাকর্মীদের জন্য বেদনার এবং বাংলাদেশের যে দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং এই দুইটি দলের যে নেতৃত্বে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তাদের যে বাংলাদেশের যে রাজনীতিতে যে দীর্ঘ তাদের যে ক্যারিয়ার এই তাদের আসলে আনুষ্ঠানিক অবসর আসলে আদৌ তারা নিবেন কিনা বা আনুষ্ঠানিক অবসরে তারা যাবেন কিনা বা এরকমের ঘোষণা হবে কিনা আদৌ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে আনুষ্ঠানিকভাবে রাজনীতিবিদরা ঘোষণা দিয়ে কখনো রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছে এরকমের আসলে দেখা যায় না বা এরকমের আমরা দেখিও নি। অতীতে এরকমের ঘটনা খুবই কম ঘটেছে। তো বেগম খালেদা জিয়ার বিষয়টা আসলে কি হয় যে তিনি রাজনীতি আরো সক্রিয় হন না আগামী নির্বাচনে তিনি দলের প্রার্থী হন কিনা বা তিনি প্রার্থী থাকবেন কিনা সেটি দেখার বিষয়। সে পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। তবে ইত্তেফাকের রিপোর্ট আসলে কতটা বাস্তবায়ন বা কতটা এই সত্যি হয় সেটি এখন দেখার বিষয়। আগামীতে এ নিয়ে আরো হয়তো বা রিপোর্ট হবে এবং গণমাধ্যম চেষ্টা করবে, এই রিপোর্ট যেহেতু হয়েছে অন্যান্য গণমাধ্যমও চেষ্টা করবে যে বেগম খালেদা জিয়া আসলে রাজনীতিতে আছেন কি নাই বা রাজনীতিতে থাকলেও তিনি কিভাবে থাকবেন, কিভাবে অংশগ্রহণ করবেন সে নিয়ে আরো আলোচনা হবে এবং এ নিয়ে সাংবাদিকরাও আরো কাজ করবেন। সে আশা রেখে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।